তার মানে ডেফিনেটলি তাদের চিন্তা আছে 23 জুন পর্যন্ত তারা এই যুদ্ধটা চালিয়ে যাবে। এখন ইরান এমন একটি জাতি, সুপ্রাচীন জাতি, তারা মাথা নত করতে জানে না। মোদির সঙ্গে তার যেই আপনার কেমিস্ট্রি, যেই মেলবন্ধন, সেটি অচ্ছেদ্য। আপনার চীনের সঙ্গেও কিন্তু ইরানের যথেষ্ট হার্দ সম্পর্ক আছে। এই ইরানের জনগণের সঙ্গে ইসরায়েলের জনগণের কোনো শত্রুতা নেই। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে এখন, এই কারণে এই পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এবং ইসরায়েল প্রোভেন নিউক্লিয়ার ক্লাবের অনানুষ্ঠানিক সদস্য, ইরান দ্বার প্রান্তে। এখন এটা ভুলে গেলে চলবে না যে ইরান হচ্ছে রাশিয়ান ফেডারেশনের ব্যাকইয়ার্ড, তার উঠোনে তার অবস্থান। এবং আপনার রাশিয়া ওয়ান অফ দ্য সুপার পাওয়ার্স। আবার আপনার আফগানিস্তানের সূত্র ধরে আপনার চীনের সঙ্গেও কিন্তু ইরানের যথেষ্ট হার্দ সম্পর্ক আছে। এবং দুটি আপনার ভেটো পাওয়ার বিল্ডিং নেশন, স্থায়ী সদস্য আপনার নিরাপত্তা কাউন্সিলে, জাতিসংঘে। ফলে পুরো বিষয়টা আপনার কমপ্লেক্স। এবং যে ইউনিল্যাটারাল অ্যাকশনে গেছেন হিজ এক্সেলেন্সি দি প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, মিস্টার বেনয়ামিন নেতানিয়াহু, তিনি বলেছেন এটা তাদের জন্য জীবন মরণের মতো একটি বিষয়। এক, এবং তিনি এটাও দাবি করেছেন যে ইরান সুপ্রাচীন একটি জাতি এবং ইসরায়েলিরা, ইহুদিরাও একটা সুপ্রাচীন জাতি, 5000 বছরের ঐতিহ্য উভয় দেশ লালন করে। এবং এই ইরানের জনগণের সঙ্গে ইসরায়েলের জনগণের কোনো শত্রুতা নেই। এটা মূলত তারা চান ইসরায়েলকে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করা থেকে বিরত রাখতে, ইসরায়েলের জাতীয় স্বার্থে। আর দ্বিতীয়ত, তারা মনে করেন যে ভালো রকমের একটা এখানে ধাক্কা যদি তারা দিতে পারেন, তাহলে ইরানে রেজিম চেঞ্জ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। অর্থাৎ বর্তমান যে ইসলামিক রেভলিউশনারি গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে সরিয়ে সেখানে তারা স্পেস তৈরি করে দিতে চান রেজা শাহ পেহলভি, যিনি ইরানের শাহনশাহ ছিলেন, তার পুত্র, যিনি ইন এক্সাইল জীবনযাপন করছেন, তাকে মসনদে আবার ফিরিয়ে আনা যায় কিনা, এইসব চিন্তা ভাবনা নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেছেন। সঙ্গে আপনার ইরানের সঙ্গে যে নিউক্লিয়ার ইস্যুতে আলাপ আলোচনা চলছিল, সেখান থেকে ট্রাম্প মহোদয় বেরিয়ে গিয়েছিলেন। মাঝখানে বাইডেন প্রশাসন ছিল ক্ষমতায়, তিনি আবার ফিরে এসছেন এবং তিনি শর্ত দিয়ে দিয়েছিলেন যে ইরান যদি আপনার নেগোশিয়েট করতে চায়, তিনি রাজি আছেন, কিন্তু আপনার সারেন্ডার করতে হবে তাকে। এখন ইরান এমন একটি জাতি, সুপ্রাচীন জাতি, তারা মাথা নত করতে জানে না। একটা সময়ে পরাশক্তি বলা যেতে পারে বিশ্বের, তৎকালীন নোন ওয়ার্ল্ডে তারা ছিল। সাইরাসের কথা আপনার নেতানিয়াহু মহোদয় নিজেই আপনার উল্লেখ করেছেন। তো সুতরাং এমত অবস্থায় আপনার বিষয়টা সহজ নয় এবং সহজে নিষ্পত্তি হবে বলেও মনে হচ্ছে না। এবং আপনার এখানে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে 29 তারিখ পর্যন্ত জুনের তাদের এল যে ন্যাশনাল এয়ারলাইনার, এটা উড্ডয়ন করবে না, অর্থাৎ সচল হবে না। তার মানে ডেফিনেটলি তাদের চিন্তা আছে 23 জুন পর্যন্ত তারা এই যুদ্ধটা চালিয়ে যাবে। এখন এর পরিণতিতে যদি এটাতে ড্র্যাগ ইন করে যুক্তরাষ্ট্র, তাহলে ডেফিনেটলি চীন এবং রাশিয়া তারা ওই যুক্তি হাজির করবে, মাই ব্যাকইয়ার্ড। ফলে তারাও কিন্তু এখানে আপনার জড়িত হয়ে যাবে। ইতিমধ্যে চীন আপনার প্রচুর কার্গো বিমান ভর্তি করে লজিস্টিক্স প্রদান করছে, এমনকি মিসাইলের যে ফুয়েল, সেটিও তারা রিপ্লেনিশ করছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা জটিল এবং তার একটা প্রতিক্রিয়া আমাদের এখানেও কিন্তু নানান রকমের সংকট তৈরি হয়ে যেতে পারে। ভারতের ইতিমধ্যে যথেষ্ট ক্ষতি হয়েছে। হাইফাতে আদানি, যিনি আমাদের দেশে নানানভাবে পরিচিত হয়ে গেছেন শেখ হাসিনার আমল থেকে, এই ভদ্রলোকের বিপুল পরিমাণ বিনিয়োগ ছিল আপনার হাইফাতে, সেটি সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারপরে তাদের যে লস হলো, এটি ডেফিনেটলি লস টু মোদি
হিজ এক্সেলেন্সি দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল, কারণ আপনার মোদির সঙ্গে তার যেই আপনার কেমিস্ট্রি, যেই মেলবন্ধন, সেটি অচ্ছেদ্য। তো ফলে এটি সরাসরি আহ, উম, ভারতীয় টবরাস যারা তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। সব মিলিয়ে পরিস্থিতি, পরিবেশ সমস্যা সংকুল, এবং এখানে পাকিস্তানের ইনভলভমেন্ট আছে। পাকিস্তান নিউক্লিয়ার নেশন, তারা পরিষ্কার বলেছে যে যদি ইসরায়েল মুসলিম তাদের প্রতিবেশী রাষ্ট্র ইরানের উপর যদি আণবিক শক্তি আহ, প্রয়োগ করতে চায়, তাহলে তারা বসে থাকবে না, তারা কিন্তু রেসপন্ড করবে। এবং তারা কিন্তু ফাঁকা বলে দিচ্ছে না, তারা নিউক্লিয়ার ক্যাপেবল নেশন, এবং তাদেরও কিন্তু শখানেক আণবিক বোমা আছে। এবং তারা এটি নিজস্ব প্রযুক্তিতে এই পর্যায়ে পৌঁছেছে। ভারতের সঙ্গে তাদের যে জানি শত্রুতা, সেই সূত্র অনুসারে সম্প্রতি কিন্তু একটা বিমান যুদ্ধ হয়ে গেছে, এটা আমাদের সর্বজন বিদিত, আমরা জানি। তো ফলে এই রিজিয়ন গুলো কিন্তু খুব দূরে নয় আমাদের। তার প্রতিক্রিয়ায় আমাদের এখানে আমরা কোন অবস্থায় যাই, এই যেমন ইসরায়েলের যে ইউনিল্যাটারাল অ্যাটাক অন ইরান, এটা নিয়ে আমার জানা মতে আমরা পরিষ্কার কোনো বক্তব্য এখন পর্যন্ত হাজির করিনি। তো সেই জন্য আমরা আসলে কোন পক্ষে সেটা কিন্তু স্পষ্ট নয়। আমাদের জনগণের সেন্টিমেন্ট একরকম, ক্ষমতাসীন যে সরকার তারা কিন্তু ভিন্নভাবে বিষয়টাকে হয়তো দেখছেন।